দুই প্রকার, একটা হলো বাধ্যতামূলক, সতর্কতামূলক আর হলো তথ্যমূলক। বাধ্যতামূলক সাইন দুই প্রকার, একটা হলো হাবাচক আর একটা হলো নাবাচক। বাধ্যতামূলক সাইন যেটা বৃত্ত দ্বারা প্রকাশ করা হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়ে আলোচনা করব। তার মধ্যে হলো এক নম্বরে যেটা আছে এটা হলো সাইকেল। লাল গোল বৃত্তের ভিতরে যদি সাইকেল থাকে এবং এইরকম যে কাটা ব্যাগ থাকে তাহলে বুঝতে হবে যে এখানে সাইকেল চালানো নিষেধ। দুই আছে লাল বৃত্তের ভিতরে হাতের ডান পাশে মূল নেওয়া নিষেধ। তিনেতে হলো হাতের বাম পাশে টান নেওয়া নিষেধ। চারিতে হলো হরেন বাজানো নিষেধ। পাঁচেতে যেটা ইম্পর্টেন্ট, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো পাঁচেতে যদি লাল বৃত্তের ভিতরে এইরকম লেখা থাকে 50, তাহলে এর গতিসীমা সর্বোচ্চ 50-র উপরে দেওয়া যাবে না। 6 নম্বরে হলো পথচারী চলাচল নিষেধ। 7 হলো রিক্সা চলাচল নিষেধ। 8 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ, এটা হলো লাল বৃত্তের ভিতরে যদি 4.4 এইরকম লেখা থাকে আর উপরে এবং নিচে এরকম যদি মান থাকে তাহলে এর অধিক যানবাহন চলাচল নিষেধ। 9টা গুরুত্বপূর্ণ, এটা হলো যে লাল বৃত্তের ভিতরে দুই পাশে এইরকম একটা চিহ্ন থাকে এবং এর ভিতরে যদি 2.4 লেখা থাকে তাহলে বুঝতে হবে এর অধিক প্রস্থের যানবাহন চলাচল নিষেধ। 10 নম্বরটা হলো লাল বৃত্তের ভিতরে যদি ইউটার্ন থাকে তাহলে এখানে ইউটার্ন নেওয়া যাবে না। 11 নম্বরটা হলো লাল বৃত্তের ভিতরে যদি দুইটা গাড়ি থাকে এবং লাল লাইন দিয়ে যদি ক্রস দেওয়া থাকে তাহলে এখানে ওভারটেকিং করা নিষেধ। 12 নম্বর এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো ভারতের 17টি লেখা আছে, লাল বৃত্তের ভিতরে যদি 17টি লেখা থাকে তাহলে 17 টনের অধিক মালামাল বোঝাই নিষেধ। 13 নম্বরটা হলো পার্কিং নিষেধ। 14 নম্বরটা হলো এখানে দাঁড়ানো নিষেধ। 15 নম্বর হলো লাল বৃত্তে যদি এরকম ট্রাকের চিহ্ন থাকে তাহলে ট্রাক চলাচল নিষেধ। 16 নম্বরটা হলো রাস্তা শেষ, সামনে আর যাওয়া যাবে না এরকম বৃত্ত। 17 হলো সোজা রাস্তা। 18 হলো ডানের রাস্তা, ডান দিকে যেতে হবে। 19 হলো সোজা যে হাতের ডান দিকে যেতে হবে। 20 হলো যদি নীল বৃত্তের ভিতরে এরকম লেখা থাকে 30 কিলোমিটার তাহলে এর সর্বনিম্ন গতি হবে 30 কিলোমিটার। 21 নম্বর হলো গোলচক্কর, এরকম যদি থাকে তাহলে গোলচক্কর। 22 হলো গতিবেদিত সকল বাধা নিষেধ শেষ। দর্শক আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে। আমার ইউটিউব চ্যানেল হলো এরশাদুল নিউজ, এইটাতে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আবার আপনারা আমার ফেসবুকেও দেখতে পারবেন, আবার আমার ইউটিউব চ্যানেল এরশাদুল নিউজে আপনারা দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।